আসসালামু আলাইকুম। মোটরকার লাইভ শো থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে দিনের বিভিন্ন সময় বিভিন্ন গাড়ি নিয়ে আমরা কথা বলবো, বিভিন্ন গাড়ি আপনাদের সামনে প্রেজেন্ট করব এবং বিভিন্ন গাড়ির কাজ নিয়ে কথা বলবো, কখনো ড্রাইভিং মুডে থাকবো, কখনো বা চাকা নিয়ে কথা হবে, কখনো বা গাড়ির মডেল নিয়ে কথা হবে। এগুলো আসলে খুব বেশি বেশি ইম্পর্টেন্ট। আপনাদের কাছে প্রধান ইম্পর্টেন্ট হচ্ছে গাড়ির দামটা জানা। এই জন্য যে কোনো গাড়ি আপনার ভিডিও দেখেন না কেন, আপনার প্রথম ধাক্কায় এক্সপেক্ট করেন হচ্ছে প্রাইজিংটা, যেখানে মোটরকার এই প্রাইজিংটা আপনাদের কাছে কখনোই ভিডিওতে লাইভে শেয়ারটা করে না। কিন্তু খেয়াল করেছেন, আপনি যখনই হোয়াটসঅ্যাপ করছেন, যখনই ফোন দিচ্ছেন, তখনই মোটরকার সাথে সাথে আপনাকে বলছে ফিক্সড প্রাইস। যে দামটা আমরা বলে দেই, সেই দামের ভিতরে কোনো কোনো গাড়িতে চাকা ইনক্লুড করা থাকে, যেটা আমরা বলি মোটরকারের কন্ডিশনে গেলে এটা প্রাইসটা এত দাঁড়াচ্ছে। আর যে অবস্থায় এখন এই গাড়িগুলো আছে, এই গাড়িগুলো আপনি যদি এই অবস্থায় আপনি বুঝে নিতে পারেন, তাহলে প্রাইস কিছুটা রিডিউস হয়ে যায়। কারণ আমরা কাজ করি, যা পয়সা লাগে বেশি সেটা সব কাজে চলে যায়, আপনাদের গাড়ির উপর চলে যায়। মোটর গাড়ি কোনো গাড়ি নিয়ে আপনাদের এখন পর্যন্ত যারা যারা আমাদের রেগুলার গ্রাহক হয়েছেন, যারা যারা আমাদের কাছে কন্টিনিউ গাড়িগুলো পারচেস করছেন, যারা মোটর গাড়ির সার্ভিস সম্পর্কে অবগত আছেন, তারা বলতে পারবেন না যে তারা কখনো কোনো বিপদে পড়েছেন। কারণ মোটর গাড়ি সবসময় টার্গেটটা ঠিক তেমনটাই থাকে। আমাদের কাছ থেকে কেনা গাড়িগুলো যখন আপনাদের ঘরে যায়, তখন আসলে বেশি টেনশনে আমরাই থাকি যে গাড়িটাকে ঠিক মতো আপনি চালাতে পারছেন তো, কোথাও কোনো অবজেকশন হচ্ছে না তো। যাক, এগুলো আসলে সবসময় আমাদের কথা বলা হয় আপনাদের সাথে। সুজুকি আর্টিগা, সুজুকি আর্টিগা এটা 19-এর একটা মডেল। এই গাড়িগুলো বাংলাদেশে আসে হচ্ছে 0 মাইলেজের গাড়ি। উত্তরা মোটরসের ইম্পোর্ট থাকে গাড়িগুলো। সো আমরা কোনো এক সময় হয়তো দেখবেন উত্তরা মোটরসে চলে গেছি আপনাদের কনফিউশন ক্লিয়ার করার জন্য। উত্তরা মোটরসের এই গাড়িটা কিন্তু বেশ লাক্সারি একটা কার, অনেক লাক্সারি একটা গাড়ি। আমি একটু পরে সামনে নিয়ে যাবো, আলোতে বের করবো, আপনারা দেখতে পারবেন। এছাড়াও আজকে দিনের যে কোনো সময় এটা দেখবেন ছবি পোস্ট হচ্ছে, ছোট ছোট কিছু রিল, কিছু সুন্দর সুন্দর জিনিস আপনার জন্য পোস্ট হবে, যাতে দেখতে আপনাদের ভালো লাগবে, আপনার কাছ থেকে বুঝতে পারবেন। এই পুরো ঈদের বন্ধটা কাটিয়েছে আমি এই গাড়িটা নিয়ে, ভালো লেগেছে। হাইওয়েতে মুভ করেছি, ঢাকা বাইরে মুভ করেছি, কারণ যেহেতু এটা বেশ ওয়াইড একটা কার, প্রপার একটা 7 সিটার। এই গাড়িটা 7 সিটার একটা গাড়ি এবং প্রপারলি 7 সিটার। কেন বলছি প্রপারলি 7 সিটার? আপনি যদি মনে করেন যে নোহায় যাবেন না, কারণ নোহা একটা বড় সড়ো গাড়ি, আমাদের কিন্তু অলরেডি 2012-র এক্সপার্ট নোহাটাও আছে, যেটা 2 দরজা পাওয়ার পাচ্ছেন, পুশ স্টার্ট পাচ্ছেন, কমপ্লিট তেলের গাড়ি পাচ্ছেন। তার মানে কন্ডিশন অবশ্যই সুপার থাকতেছে। মোটর গাড়ির কালেকশনে শুনবেন ম্যাক্সিমামই তেলের গাড়ি থাকে একটু হাই বাজেটে গেলে। লাইক আমাদের যেমন 2015-র জি প্লাসটা আছে, এটা আপনার তেলের গাড়ি। আমাদের 2015-র নর্মাল প্যাকেজ এলিয়নটা আছে, সেটা তেলের একটা গাড়ি। তো এছাড়া আমাদের 2007-এর প্রিমিয়াম আছে, এটাও তেলের একটা গাড়ি। তো এইগুলো সবগুলো গাড়িতে কিন্তু, যেগুলো গাড়ির কথা বললাম, বিশেষ করে আপনার জি প্লাসটাতে টায়ার শো ইনক্লুড করা আছে, আপনার 7-এর প্রিমিয়ামটাতে টায়ার শো ইনক্লুড করা আছে। আপনাদের ধারণা হবে কি যে টায়ারের প্রাইস আমরা কত করে ধরতে হয় আমাদেরকে? নিয়ার অ্যাবাউট 45,000 টাকা, কারণ সেখানে আমাদের কাউন্ট করতে হয় ইয়োকোহামা। এখন যদি আপনি মনে করেন যে না, চাকার পার্টটা আপনি করবেন, আপনি কিনে দিবেন, তাহলে ওই 45,000 টাকা মাইনাস হয়ে যাবে সবগুলো গাড়ির অ্যামাউন্টটা থেকে, নিশ্চয়ই অ্যামাউন্টই থাকে। বেড ওয়াইন কালার, আর ভেতরে খুব সুন্দর একটা গর্জিয়াস বেইজ ইন্টেরিয়র। সো এই গাড়িটা এবং সিরিয়ালটা খুব সুন্দর, ঢাকা মেট্রো গ 43 একটা সিরিয়ালের গাড়ি। আমার আমি একটু এটাকে আলোতে বের করি, তাহলে আপনার জন্য দেখতে সুবিধা হবে। সো লাইভে যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, অবশ্যই অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন। আমরা সুজুকি আর্টিগা নিয়ে কথা বলবো, অনেকেই ওয়াচিং এ আছেন। সো যারা যারা, আবার বলছি, যারা যারা এই মুহূর্তে লাইভে আছেন, অবশ্যই অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন। এই শেয়ারটা করাটা খুব জরুরি। হয়তোবা আমি সবসময় একটা কথা বলি আপনাদেরকে, হয়তোবা আপনাদের পছন্দ হচ্ছে না, হয়তোবা আপনাদের প্রয়োজন নেই গাড়িটা, বাট আপনাদের পেজে যারা আছে তাদের জন্য এত এই গাড়িটা বেশ সুন্দর লাগবে বা ভালো লাগবে, বা হয়তোবা ওনারা এরকম একটা গাড়ি কিন্তু খুঁজতেছেন, এমনটাও হতে পারে। আর গাড়ি কিন্তু পুশ স্টার্ট একটা কার। সো আমি গাড়িটা বের করে নিই যে আজকে আসলে আমাদের হ্যান্ডস নাই এখনো। ঈদের বন্ধের পরে হয়তো আমরা ওপেন করেছি, অনেকে এখনো ওপেনটা করতে পারে নাই, অনেকে হয়তো এখনো স্টাফরা এখনো আসে নাই। এবং গাড়িটা কিন্তু অনেক কম চলা একটা গাড়ি, অনেক কম চলা একটা গাড়ি। এখন আমরা একটু আপনাদেরকে আমার সাথে নেই, ক্যামেরাটা হাতে নিয়ে নিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। আবারও বলছি, লাইভটাকে শেয়ার করবেন। তারা কি একটু চট করে দেখিয়ে দিব যে আপনার আমাদের সাথে আজকে কি কি গাড়ি থাকতেছে আপনাদের জন্য, আপনাদের দেখতে বা ধারণা করতে সুবিধা হবে। আপনারা চাইলে কিন্তু যে কোনো গাড়ি নিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে আলাপ করে নিতে পারবেন, অথবা আমাদের সাথে আপনারা চাইলে সরাসরি ফোনেও কথা বলে নিতে পারবেন, এটা আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন এই হচ্ছে আমাদের 6-এর গাড়ি, 6-এর এক্স করোলা সিজিতে কনভার্ট করা আছে, এবং এটা প্রথম মালিকের ব্যবহার করা সাদা কালার, খুব সুন্দর একটা গর্জিয়াস বেইজ ইন্টেরিয়র। এটা আছে 10-এর গাড়ি রেডি অবস্থায় আছে। এটা হচ্ছে 2010-এর এক্সিও,
2015 রেজিস্ট্রেশন, প্রথম মালিকের ব্যবহার করা, এবং এটাও কিন্তু সিএনজিতে কনভার্ট করা আছে। আর এছাড়া আমরা তো এটা নিয়ে কথা বলবো এখন, আর্টিকা নিয়ে কথা বলতে থাকবো আপনাদের সাথে, আপনারা দেখতে পারবেন। আর এই হচ্ছে আমাদের G+, এই হচ্ছে এলিয়ন G+, 2015 মডেল, 2020 হচ্ছে রেজিস্ট্রেশন। এই দেখুন সিরিয়ালটা, ঢাকা মেট্রো গ 43 সিরিয়ালের গাড়ি, এবং এটাও কমপ্লিট তেল একটা গাড়ি। এবং এই গাড়িটাতে যে প্রাইজিং আমরা করেছি, সেই প্রাইজিং ভিতরে চাকা সহ কাউন্ট করা আছে, কারণ চাকাগুলো ব্যাকডেট হয়ে গেছে। আপনারা জানেন যে মোটরকার কিন্তু চাকা নিয়ে কথা বলে এবং চাকাগুলো আপডেটের করে তারপর আপনার কাছে হ্যান্ডওভারটা করে, কারণ এই চাকাগুলো যদি আপনারা আপডেট করে নিতে পারেন তাহলে আপনাদের আগামী 1-2 বছরে চাকা নিয়ে টেনশন আর করতে হয় না। এছাড়াও কিন্তু এখানে রয়েছে আমাদের 2000 মডেলের জি করোলা, মডেল 2000 হলেও এই গাড়িটা রাইট নাও এই কন্ডিশনে আছে যে আপনি আসলে এটার সাথে কম্পেয়ার করতে পারবেন। এই যে আমাদের 6 জায়গায় কথা বললাম না, এটা 6 এক্স করোলা, 9 সাল রেজিস্ট্রেশন, সিএনজিতে কনভার্ট করা, এটার সাথে আপনি এই 2000 যে জি করোলাটা, রাজন, এই 2000 জি করোলা আপনি এর সাথে কম্পেয়ার করতে পারবেন, কারণ এটা হেলথ কন্ডিশন, এটা বডি পারফরমেন্স এতটাই ভালো আছে, এতটাই সুন্দর আছে। একটু সাইড ফটোটাকে, হ্যাঁ ওকে, বেশ চাপ দিও না, ওকে ক্যামেরা, হ্যাঁ ওকে ওকে। সো যেটা বলছিলাম যে এই 6 এক্স করোলার সাথে এটা এতটাই কম্পেয়ার করতে পারবেন। 2000 মডেল ভুলে যাবেন যে 2000 মডেলের গাড়ি, অনেকে ধারণা হতে পারে যে ভাই 2000 মডেলের গাড়ি আমাদের প্রাইস অনেক বেশি শোনাচ্ছে, অনেক বেশি বলছেন কেন, কন্ডিশন না এসে দেখলে বুঝতে পারবেন না। হ্যাঁ, সো এটা এসে দেখতে হবে, তাদেরকে বুঝবেন, কারণ এই বললাম যে 2000 মডেলের গাড়িটার সাথে আমি 6 এক্স করোলা কম্পেয়ার করতে পারবো এই গাড়িটাতে। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে হচ্ছে আপনাদের আছে হচ্ছে আইএসটি, এটা অ্যাড অনেক চলছে, আপনারা দেখেছেন, এটা বেশ অ্যাড চলতেছে। এটা একটা কমপ্লিট প্যাকেজে চলতেছে আমাদের প্রাইজিং, যে প্রাইজের ভিতরে নাম ট্রান্সফার আছে, চাকা সহ কাউন্ট করা আছে, ফুল মোটরকার কন্ডিশনের গাড়ি যাবে। সো মোটরকার কন্ডিশনে যে কোনো গাড়ি যায় না কেন, সে গাড়ি নিয়ে আসলে কখনো কিছু করতে হয় না। আর আজকে এটা নিয়ে কথা বলবো দিনে এক সময়, কারণ এটার একটা ভিডিও আমাদের পাঠানো দরকার আপনাদের জন্য। আমাদের 10-এর প্রিমিয়াম অনেকেই হোয়াটসঅ্যাপে নক করেছেন এই 10-এর প্রিমিয়ামটার জন্য। 10-এর প্রিমিয়ামটা আমাদের কেনার পরে এরপরে কিছু করা হয়নি, সে ব্ল্যাক টু ব্ল্যাক, এটা এলপিজিতে কনভার্ট করা আছে, এবং এটাও প্রথম মালিকের ব্যবহার করা। সো এটা নিয়ে আমরা আজকে সরি, এটা দ্বিতীয় মালিকের ব্যবহার করা, এটা সেকেন্ড মালিকের নামে আছে, বাট সবকিছু গাড়ির সাথে স্টকটা আছে। এটা নিয়ে আমরা দিনে কোনো সময় আপনাদের কাছে আবার প্রেজেন্ট হবো। আর এই হচ্ছে আমাদের নয়ের এলিয়ন, যেগুলো এখন পর্যন্ত এক্সিস্টিং শোরুমে ডিসপ্লেতে আছে। এছাড়াও আরো অনেক গাড়ি রেডি হচ্ছে ওয়ার্কশপে, আপনারা এই সপ্তাহে হয়তো নতুন আরো অনেকে দেখতে পারবেন আমাদের কাছ থেকে। এটা নয়ের মডেল, 15 সালের রেজিস্ট্রেশন, এলপিজিতে কনভার্ট করা এলিয়নটা। সো এটা নিয়ে আমরা আজকে প্রেজেন্টেশন চেষ্টা করবো। আজকে আসলে অনেকগুলো গাড়ি নিয়ে কাজের প্ল্যানিং আছে আমাদের আপনাদের জন্য, আমরা যেন এগুলো নিয়ে কাজগুলো করতে পারি। আর এছাড়াও পেছনে এগুলো অবশ্যই বিক্রি হওয়া গাড়ি, আমাদের যে 4-এর নিউ শেপটা ছিল এক্স করোলা, এটা অলরেডি সোল্ড। তো অনেকগুলো গাড়ি সেল হয়ে আছে, যেগুলো আসলে আজকে ওয়ার্কশপ মুভ করবে, ওয়ার্কশপ মুভ করার প্ল্যানিং এর উপরে আছে এগুলো। আর যেটা বলছেন এই হচ্ছে আর্টিগা। আসলে এবার আমরা আর্টিগায় চলে যাই। যারা সুজুকি পছন্দ করেন না অথবা বোঝেন না, তাদেরকেও দেখতে বলবো আজকে, আপনারাও দেখবেন। কারণ সুজুকি আর্টিগা এটা ম্যানুফ্যাকচার হচ্ছে ইন্ডিয়া, বাট ইন্ডিয়ান গাড়ি হিসাবে এর ভিতরে যা আপনার অপশন দেওয়া আছে এবং এটা যে কন্ডিশনে আছে এবং যা যা অপশনে গাড়িটাতে আছে, সেগুলো আসলেই মানে অবাক করার মতো। এবং এটাকে যেহেতু আমি খুব কনফিডেন্টলি পুরো ঈদটা ইউজ করেছি, আমি চালিয়েছি গাড়িটা, যার কারণে আমি বেশ কনফিডেন্ট হয়ে আছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা চাইলে এটাকে এসে সরাসরি দেখতে পারবেন। সরাসরি না দেখলে আসলে এটা ফিলটা বোঝা যাবে না। আবারও বলছি, পার্টস নিয়ে যদি টেনশন করেন সেটা একটু ভুল হবে, কারণ এই উত্তরা মোটরসের ইম্পোর্ট করা গাড়িগুলো উত্তরা মোটরস ছাড়াও বাংলা মোটরের বিভিন্ন দোকানে এই পার্টসগুলো পাওয়া যাচ্ছে। সো মেনটেন্স খুব সহজ হবে। আমরা আপনাদের কাছে এমন কোনো গাড়ি প্রেজেন্ট করব না যে গাড়ির সম্পর্কে কোনো লাইবিলিটি আমরা নিতে পারবো না। মোটর গাড়ি সে ধরনের গাড়িগুলোর প্রেজেন্টেশন বেশি হয় যে গাড়িগুলোর প্রতি মোটর গাড়ি একটা লাইবিলিটি থেকে যায়। আপনারা যদি কোথাও কোনো বিড়ম্বনা ফেস করেন, মনে করেন যে না আপনি এটা পাচ্ছেন না, আপনার হ্যাসেল হচ্ছে, সাথে সাথে মোটর গাড়ি সাপোর্ট টিম কিন্তু আপনাকে সাথে সাথে সাপোর্টটা দিয়ে দেওয়া শুরু করে। মোটর গাড়ি থেকে গাড়ি কিনে যে কোনো মানুষ মোটর গাড়ি থেকে সার্ভিস নিচ্ছে, মোটর গাড়ি থেকে আপনার যে কোনো গাড়ি সার্ভিসিং নিচ্ছে, যে কোনো ধরনের কাজ রং থেকে শুরু করে যে কোনো কাজ কিন্তু সবসময় মোটর গাড়ি থেকে তারা প্রোভাইডটা ক্যারিটা করতে পারছে আমাদের কাছ থেকে সার্ভিসগুলো। এটা খুব বেশি ইম্পর্টেন্ট। একটা জিনিস পছন্দ হচ্ছে আপনি কিনতেই পারেন। আপনি এখন কিনে কি বিপদে পড়ে গেলেন? না, আপনি কিনে বিপদে পড়বেন না। কারণ ওই যে বললাম যে আমি আপনাদের কাছে মনে হয় না এ ধরনের কোনো গাড়ি কখনো প্রেজেন্ট করেছি যে গাড়িটা হয়তো আমি নিজে বুঝবো না, তাই না? বেশ বড় একটা এলসিডি মোটর লাগানো আছে এখানে। আমরা একটু গাড়িটার সামনের দিকে নেই। লুকিং গ্লাস অপশন খুলে গেল। আবারও বলছি, যারা যারা এই মুহূর্তে লাইভে আছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন, লাইভটা শেয়ার করবেন। আপনারা শেয়ার করতে পারলে বাকিরাও দেখতে পারবে। আর এই পেজটাকে লাইক আর ফলো দেন যারা নিউ কমার, যারা নতুন ভাবে দেখতেছেন আমাদেরকে, যারা আমাদের সম্পর্কে হয়তো বা লোকমুখে শুনেছেন
বাট এখনো আপনারা প্ল্যানিং করতে পারেননি বা ধারণা করতে পারেন নাই যে আসলে মোটর কারের ব্যাপারটা কি, মোটর কারের কাজটা কি, মোটর কার কিভাবে কাজগুলো করে, মোটর কার আসলে গাড়ির প্রাইসগুলো শুনি মার্কেট থেকে বেশি প্রাইসের হয়, আসলে কিন্তু তাই মার্কেট প্রাইস থেকে বেশি হয় বিকজ অফ আমাদের এখানে প্রপারলি কাজ করা হয়। আমরা এখানে প্রপারলি গাড়িগুলো কাজ করি। একটা গাড়ির প্রপার কাজ করতে গেলে আপনি কিন্তু কখনোই সেটা সস্তায় করতে পারবেন না। সস্তায় তখনই হবে যখন আমরা কমার্শিয়ালি চিন্তা করব, তখন এটা সস্তায় হয়ে যাবে। আর ওই ধরনের কমার্শিয়াল চিন্তা কিন্তু আমাদের কখনো হয় না। ওই যে বলি, গাড়ি কেনার সময় থেকে আমাদের একটা থিঙ্কিংই থাকে যে আপনি এটা শুধু ফ্যামিলি নিয়ে চলবেন, আপনি এটাকে হ্যাসেল ফ্রি চালাবেন, আপনি এটা কখনো কোনো জায়গায় রাস্তায় বসবেন না, গ্যারেজে দৌড়াবেন না। তো এই ধরনের কোনো গাড়ি, আবার বলছে মোটর গাড়ি কিন্তু কখনোই প্রেজেন্টেশনটা করা হয় না। তো এই দেখুন আমরা ড্যাশবোর্ডে দেখাচ্ছি 58,476 কিলোমিটার। আর খেয়াল করেছেন এখানে একটা ব্যাটারি সাইন দেওয়া আছে, দেখে মনে হতে পারে হাইব্রিড না, এটা হাইব্রিড না, এটা নন হাইব্রিড একটা কার, কিন্তু হাইব্রিডের মতো ছোট একটা ব্যাটারি সাপোর্ট কিন্তু গাড়িতে দেওয়া আছে। ডুয়েল এসি, এবং এটা বিশেষ করবেন না যে যারা আমরা যখন হাইওয়েতে মুভ করেছিলাম, যখন আমরা এটা ইউজ করলাম প্রায় 5-7 দিন গাড়িটা চালানোর পরে এক্সপিরিয়েন্সটা এমন ছিল যে খুব অল্পতে এসি ঠান্ডা হচ্ছে, খুব দ্রুত চেম্বারটা, শুধু এই সিট না পেছনের সিট আছে, এই সিটে যারা বসতেছেন তারাও কিন্তু প্রপারলি ঠান্ডাটা পাচ্ছেন না গাড়িটাতে। সো এই জন্য বললাম যে সরাসরি এসে না দেখলে আপনি এটার কনফিউশনটা ক্লিয়ার করতে পারবেন না। আনকমন সেগমেন্ট দেখে যে মার্কেটে কম প্রাইস হবে সেটা কিন্তু না, রিসেল ভ্যালু কম হবে না, আপনি কম হবে না। একটা হচ্ছে যদি আপনি এটার প্রপার ইউজটা এক্সপ্লেন করতে পারেন, আপনি বলতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, আমি এটাকে চালিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছি, আমি খুব আরাম পেয়েছি, আমি খুব সেফ জার্নি করে এসেছি, আমি হাইওয়েতেও খুব কমফোর্ট পেয়েছি। তো এইগুলো আসলে শেয়ার না করলে এটা মার্কেটটা অনেকে বুঝতে পারবেন না যে আসলে ব্যাপারটা কি। বিশেষ করুন আর না করুন, যারা যারা এই মুহূর্তে লাইভে আছেন আপনাদের জন্য বলছি, গাড়িটা আসলেই অনেক কমফোর্টেবল একটা কার। এটা এতটাই কমফোর্টেবল একটা গাড়ি, আবারও বলছি যে সরাসরি এসে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। রেড ওয়াইন কালার, আপনি প্রাইভেসি গ্লাস পাচ্ছেন, পেছনে পেছনে দরজা থাকে প্রাইভেসি গ্লাস, ব্যাক ডালার প্রাইভেসি গ্লাস, এবং সাইড যে পকেট গ্লাস আছে এগুলো কিন্তু প্রাইভেসি গ্লাসের উপরে আছে। এবং আমরা হেডলাইটে পাচ্ছি পজিশন হেডলাইট, এবং কোনো কিছু কিন্তু এখনো চেঞ্জ করা হয়নি। এবং বডির পার্টে যদি বলি, এখনো ম্যাক্সিমাম অংশে কিন্তু রঙের কোনো কাজ পুনরায় করা হয়নি। এই দেখুন প্রাইভেসি গ্লাস, এগুলো কিন্তু প্রিন্টেড পেপার না, সবগুলো কিন্তু ব্ল্যাক আপনার প্রাইভেসি গ্লাসের উপরে আছে। আমি এটা আপনাদেরকে খুলে দেখাই আবারও, দেখুন না দরজার প্যাডের খেয়াল করে দেখুন, মানে মনে হবে যে একদম শোরুম থেকে হয়তো নতুন নামানো, এটা দেখে মনে হবে। বাট যেহেতু ওনারা নিয়েই সিট কভার করেছিলেন, এই দেখুন পেছনে কিন্তু সিট কভারের একটা এই জায়গাগুলোতে স্টিচের একটা ফোঁটা আছে, যেখানে ফোঁটা আছে, এখানে ফোঁটা আছে, কারণ যারা আমরা ফিটিং সিট কভার ব্যবহার করি এই জায়গাগুলোতে কিন্তু এরকম ছিদ্র করে ফিটিং করা হয়। পেছনে একটা সুন্দর আর্মরেস্ট আছে। সো যদি খুব লাক্সারি ফিলে বসতে চান, সামনে 2 জন বসবেন, মাঝখানে সিটে 2 জন বসবেন, এবং পেছনের সিটে যারা এই পোর্শনটাতে আছেন, আমি একটু দেখাই, এখানে যারা আছেন দেখুন লেগ স্পেস মাশাআল্লাহ, বড়রা বসতে পারবেন আরামে, খুব কমফোর্টলি বসতে পারবেন। পেছনে যে হেডরেস্টটা আছে সেটাকেও আপ করা যাচ্ছে, সেখানেও আপনি আরামে লং জার্নিতে এটাকে ইউজ করতে পারছেন। আমি বলছি বারবার, লং জার্নিতে গাড়ি ইউজ করা। সিলিংগুলো দেখুন খুব সুন্দর, খুব ফ্রেশ, এবং কম্পার্টমেন্ট খুব একটা বড় না, এটাতে সিঙ্গেল এসি দিলেও কিছু হতো না, তারপরে কিন্তু এটাকে ডাবল এসি দেওয়া, ডাবল চেম্বার দেওয়া এখানটাতে, যার কারণে এই পুরো গাড়িটাতে যারা কমফোর্টলি জার্নি করবে তারা কিন্তু খুব সেফলি আরামে খুব ঠান্ডায় বসে এটাকে ইউজ করতে পারবেন, পছন্দ হবে, ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু এটার প্রাইস নিয়ে কথা বলতে পারবেন। আপনারা চাইলে এটাকে যদি জানতে চান, আরো কাছ থেকে দেখতে চান, সরাসরি শোরুমে আসবেন, শোরুমে এসে দেখে নেবেন, দেখলে আপনারা কিন্তু আপনাদের ভালো লাগবে, আসলে ভালো লাগবে যে এত ছোট প্যাকেজে। বা আমাদের নর্মালি 7 সিটার বলতে আমরা যে গাড়িগুলো বুঝি সেই গাড়িগুলোর ভিতরে কিন্তু রয়েছে আপনার যেমন অ্যাভেঞ্জা, রয়েছে আপনার সিয়ান্তা, হ্যাঁ এগুলো রয়েছে 7 সিটার ভিতরে, 500 সিটি। বাট ওগুলোতে যতটা না স্টাইলিশ ওরকম লাগবে না, একটু সাদামাটা মনে হবে। এটা ধরো রাজন। সো এর থেকে এই গাড়িটার এগুলো কিন্তু সিট কাভার না, দেখে বুঝতে পারছেন এটা কিন্তু সিট কাভার না, এটা কিন্তু হচ্ছে আপনার বেসিক সিটের উপরে আছে, এই যে বেসিক সিটের উপরে এখানটাতে আছে, এটাতে বেশ সুন্দর। আবারও বলছি ভালো লাগবে, আপনাদের পছন্দ হবে, আপনাদের দেখে ভালো লাগবে, পছন্দ হবে। আমরা একটু করে কাগজ নিয়ে কথা বলবো, কাগজ আপনাদের দেখিয়ে দেবো। তার আগে আমি একটু স্ট্যান্ডে সেট করে নেই, যেহেতু বলছিলাম যে আজকে আমাদের আসলে ম্যান পাওয়ার শর্ট। বাট তারপরও আমাদের কাজ তো থেমে থাকার কোনো অপশন নাই, আমাদের কাজে থাকতে হয়, কাজ করতে হয়। আর এছাড়া আজকে পেজে খেয়াল করবেন, এগুলো এই আর্টিকেলটা নিয়ে আমাদের আরো ছোট ছোট ভিডিওগুলো যাবে পেজে আজকে।
আপনারা ছোট ভিডিওর মাধ্যমে বিভিন্ন অপশন আরো ভালোভাবে শেয়ার করতে পারবো, আমরা দেখাতে পারবো। ওকে, আমার এখন রাইট নাও সেট আপ হয়ে গেছে। আচ্ছা, দাম বলেন না কেন ভাই? দাম বলি না এই কারণে যাতে করে আপনারা আমাদের সাথে যোগাযোগটা করতে পারেন, এই যোগাযোগটা যেন বাকি থাকে। হ্যাঁ, দামের জন্য অবশ্যই আপনারা ফোন করবেন অথবা একটা হোয়াটসঅ্যাপ করে ফেলবেন। হোয়াটসঅ্যাপ করলে আমরা আপনাদেরকে ফিক্সড প্রাইসটা শেয়ার করবো আপনাদের সাথে। সো এই যে সিটগুলো দেখাচ্ছিলাম, সিটগুলো কিন্তু হচ্ছে আপনার বেসিক সিট এবং আমার বলছি খুবই কমফোর্টেবল, ভালো উঠেছি গাড়ি। আমি যখন হাইওয়েতে টানছিলাম গাড়িটা মোটামুটি বেশ ভালো স্পিড এটা উঠছে। আপনার 120, 140, 135, 30 পর্যন্ত টানা গেছে, ভালো টানা গেছে। এবং ইন্টেরিয়রটাও কিন্তু খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে। এখানে ভিতরে পার্টটা খুব সুন্দর একটা বেজ ইন্টেরিয়র। আর পেপারসও বেশ ভালো সময় আছে, বেশ ভালো সময় আছে পেপারস নিয়ে কথা বলবো, পেপারস আপনাদের দেখাবো। বেশ ফ্যাশনেবল একটা কার, আর্টিগা সুজুকি। ভিতরটা খুব সুন্দর একটা উডেন ডেকোরের উপরে আছে। আর হচ্ছে একটা কাগজ দেন, সামনে দিকে চলে আসি। একটু বাইরে যাও, তোমাকে একটু বাইরে দাঁড়াও। যেমন এই হচ্ছে, আর এটা কিন্তু উত্তরা মোটরস নামে আমি গাড়ি দেখলাম, গাড়ির যে ওনারশিপ দেওয়া আছে এখানে উত্তরা মোটরস নামে দেওয়া আছে। এখানটাতে আমরা কাগজ দেখাই আপনাদেরকে, দেখলে বুঝতে পারবেন। সো এই হচ্ছে দেখুন ফিটনেসের কপিটা, ঠিক আছে। এখানে দেখুন, এখানে স্পষ্ট করে উত্তরা মোটরস এখানটাতে লেখা আছে। এই হচ্ছে উত্তরা মোটরস লেখা আছে এখানে। ট্যাক্স যদি দেখি দেখবেন এখানেও উত্তরা মোটরস এখানে লেখা আছে। আর ফিটনেসটা যদি দেখি, ফিটনেসের এখানে মডেল দেওয়া আছে। দেখুন 19-এর মডেল বলছিলাম, এখানে 19, এখানে 19। তো এই যে ডাবল লাইন হয়ে গেছে তো দেখা যাচ্ছে না, এই দেখুন এখানটাতে স্পষ্ট করে 19-এর মডেল 19 লেখা আছে এখানটাতে। আর এই হচ্ছে দেখুন রেড লেখা, বাট এটাকে আসলে কোনো অংশে আপনাদেরকে দেখে কিন্তু রেড মনে হবে না। সো এটা একটা রেড ওয়াইন কালার বলতে পারেন অথবা ডিপ মেরুন কালার বলতে পারেন এটাতে। সো রেড অবশ্যই না, তো হয়তোবা লেখায় ভুল আছে, কিছু করার নাই। যদি কারেকশন আমার মালিকানার সাথে কারেকশন দিয়ে দিই, হয়তোবা কারেকশন হয়ে আসবে সেখান থেকে। আর ফিটনেসের মেয়াদ দেখে দেখুন, ফিটনেসের এখানে মেয়াদ দেওয়া আছে হচ্ছে 14 জানুয়ারি 2026 সাল পর্যন্ত। 14 জানুয়ারি 2026 পর্যন্ত মেয়াদ দেওয়া আছে এখানটাতে। আর ট্যাক্স দেখুন, রেজিস্ট্রেশন রেটটা দেওয়া আছে, বলেছিল ব্র্যান্ড নিউ গাড়ি। এখানে আপনার রেজিস্ট্রেশন রেটটা হচ্ছে 8 সেপ্টেম্বর 2019 সাল। 8 সেপ্টেম্বর 2019 হচ্ছে রেজিস্ট্রেশন ইয়ার, আর এক্সপায়ার রেটটা হচ্ছে 8 সেপ্টেম্বর 2025 সাল। আর এই হচ্ছে ভিতরের পার্টটা। আমরা একটু ড্যাশবোর্ডের পার্টের কাছ থেকে দেখে নেব এবার। একটু ড্যাশবোর্ডের পার্টটা কাছ থেকে দেখে নেই, তারপরে চেষ্টা করবো দিনের কোন এক সময় আপনাদেরকে এটা সরাসরি আবার দেখানো যাবে। সবগুলো লাইট কিন্তু গাড়ির সাথে স্টকটা আছে, কোনো লাইটে কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো কিছু একদমই পাচ্ছেন না, এখানেও পাচ্ছেন না। পাশে যদি দেখি এখানে এই পাশে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু পাচ্ছেন না, এখানেও কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো ড্যামেজ কিন্তু একদমই চোখে পড়বে না, কোনো কিছু একদমই নেই। আর এই হচ্ছে আমি যে বলছিলাম যে ডুয়েল এসি চেম্বারটা হচ্ছে এখানে। আর উডেনটাও খুব সুন্দর, বেইজের ভেতরে বেইজ কালার উডেন, বেজের ভিতরে বেজ কালার উডেন। ওকে 10 টাকা দিয়ে দাও, দেখে যাই। এই দেখুন উডেনের পার্টটা দেখে ভালো লাগবে, পছন্দ হবে, দেখতে খুব সুন্দর, খুব ফ্যাশনেবল। অনেকে বলতে পারেন যে ভাই ফ্যাশনেবল দিয়ে কি হবে, যদি ঠিকমতো মেনটেন্স না করতে পারি, যদি সব পার্টসপত্র ঠিকমতো না পাই, সব পেয়ে যাবেন, পার্টসপত্র সব পাবেন। এবং আমরা ফিউচারে কথা বলবো যে আপনারা এই পার্টসগুলো কোথায় খুব সহজে পাচ্ছেন এবং কেমন রেঞ্জ পড়ে, আপনি যে কোনো কাজ যে কোনো জায়গায় করাতে পারবেন। এবং উত্তরা মোটরসের সাপোর্টে উত্তরা মোটরসের কাজটা করা সম্ভব, সেখানে করতে পারবেন। এবং এক্সপিরিয়েন্স হবে কিনা, কেমন কম খরচে নিতে পারবেন সেটা কিন্তু দেখতে পারবেন আপনারা। আর একটু অপশনের কথা বলি ছোট করে, যেমন সফট টাচ এসি প্যানেল পাচ্ছি এখানে আমি। আর এখানে আমরা দেখবেন যে দুটো চেম্বার আছে, দুইটা আমার এখানে একটা 12 ভোল্ট একটা আছে, এখানে ইউএসবির একটা জ্যাকের অপশন আছে। আর সবচেয়ে মজার হচ্ছে এখানে এসির ভেন্টের দুটো জালি এখানে দেয়া, আপনি চাইলে এখানে বোতল বা আপনি গ্লাস রেখে পানি ঠান্ডা করতে পারবেন। এখানে এসি ভেন্ট দিয়ে এই জায়গাটাতে আপনার এসি লাইনটা অন করে দেওয়া আছে। এই অপশনগুলো একটু ইউনিক 7 সিটারে, এটা আপনার আশাটা খুবই ইউনিক একটা থিং। আমরা অন্যান্য জায়গাগুলো পাই 7 সিটারে, সেগুলো আমরা দেখি না, পাইও না। সো এই হচ্ছে ভিতরের পার্টটা, খুব সুন্দর, আমার কাছে পছন্দ হয়েছে সিটের ডিজাইন গুলো এবং কমফোর্ট। সো এই ডিজাইন এবং কমফোর্টের জন্য আপনাকে সরাসরি দেখতে হবে। আবারও বলছি সরাসরি দেখার জন্য, সরাসরি না দেখলে
আপনি কিন্তু এটা ফিলটা বুঝতে পারবেন না। ছবি বা ভিডিওতে আপনার এটা ফিলটা বোঝানো সম্ভব না। ধরো একটু, ধরো আমাকে ধরো, দিয়ে যাও। সো এই ছিল, খুব অল্প করে দেখিয়ে দিলাম, ছোট ছোট কিছু গাড়ি নিয়ে কথা বললাম। আর যদি ভালো লেগে যায় অবশ্যই অবশ্যই ফোন করে ফেলুন এখনই, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখুন। আমরা আপনাদের হোয়াটসঅ্যাপে প্রাইস শেয়ার করবো, এবং প্রাইস ছাড়া আরো অনেক কিছু কিন্তু বলার থাকে। একটা গাড়ি প্রেজেন্ট করলে দামটাই কিন্তু মুখ্য না, গাড়ি কি কন্ডিশনে আছে, আপনি কি কি সাপোর্ট আমাদের কাছ থেকে পাচ্ছেন। মোটর গাড়ি যেহেতু সার্ভিস হিসেবে কাজ করছে, তো এই সার্ভিসটা জানাটা খুব বেশি বেশি প্রয়োজন আপনাদের জন্য। লাইভ থেকে আবার দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময়। সব সময়ের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।